আসসালামু আলাইকুম। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক এবং মিষ্টি কুমড়া দিয়ে ছোট মাছের একটি তরকারি। এই পুঁই শাক এবং মিষ্টি কুমড়া দিয়ে ছোট মাছের তরকারিটা খেতে এতটাই মজার, সাদা গরম ভাত দিয়ে সবাই চেটেপুটে খেয়ে নেবে। রান্না করাটাও ভীষণ সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। প্যানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দেব, চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্না করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝ বরাবর ফালি করে কেটে নিয়েছি। মরিচের পরিমাণটা একটু বেশি দেব, ঝাল ঝাল হলে এই তরকারিটা খেতে ভালো লাগবে। তবে এখানে মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। এখন এই পেঁয়াজ মরিচটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা। এই পুঁই শাকের ডাঁটাগুলো অনেক নরম, আমি কচি দেখে ডাঁটাগুলো নিয়েছি। আর নরম ডাঁটাটা খেতে ভালো লাগবে, ডাঁটাগুলো বেশি শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। পুঁই শাকের ডাঁটাগুলো আমি একটু ছোট টুকরো করে নিয়েছি, এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এখন পেঁয়াজ মরিচের সাথে ডাঁটাগুলোও একটু ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ এবং স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো দিয়ে দেব। এখানে মশলার পরিমাণটাও খুব বেশি যাচ্ছে না, অল্প মশলা এটা রান্না করতে হবে। এখন মশলাটা ভালোভাবে নেড়ে পুঁই শাকের ডাঁটার সঙ্গে মিলিয়ে দেব। পুঁই শাকের ডাঁটাগুলো আমি আগেই একটু কষিয়ে নিচ্ছি, কারণ শাকের তুলনায় ডাঁটাটা একটু শক্ত থাকে, যার কারণে ডাঁটাগুলো আগে থেকে একটু কষিয়ে নিলে ডাঁটাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আমি ডাঁটাটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর ডাঁটাটা মোটামুটি সেদ্ধও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেব। আমি পুঁই শাকগুলো আগে থেকেই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো পুঁই শাক নিয়ে নিয়েছি আমি, এখানে যে যতটা রান্না করতে চান সেভাবেই দিয়ে দিতে হবে। এখন পুঁই শাকগুলো একটু আলতো করে নেড়ে দেব। এখন নাড়তে একটু অসুবিধা হবে, পুঁই শাকটা একটু নরম হয়ে আসলে নাড়তে সুবিধা হবে। পুঁই শাকগুলো নরম হয়ে কমে গিয়েছে আর শাক থেকে একটু পানি বের হয়েছে। এখন শাকগুলোকে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে খুব ভালোভাবে 2 মিনিটের মতো রান্না করে নেব। শাকগুলো আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়া। আমি এখানে পাকা মিষ্টি কুমড়া নিয়েছি আর কুমড়াটা এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, কারণ এটা অনেক নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন মিষ্টি কুমড়া এবং পুঁই শাক একসাথে উল্টাপাল্টা করে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। পুঁই শাক এবং মিষ্টি কুমড়া একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 3-4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। পুঁই শাক এবং মিষ্টি কুমড়া বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব, যাতে পুরোপুরি শাক এবং মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যায়। পানিটা খুব বেশি দেব না, 1 কাপের মতো পানি দিয়ে দিলাম আমি। পানিটা দিয়ে আলতো করে নেড়ে সব কিছু মিলিয়ে নেব। এখানে আমি 150 গ্রামের মতো মলা মাছ নিয়েছি। মলা মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মলা মাছের পরিবর্তে এখানে যে কোনো ছোট মাছ অথবা বড় মাছ ছোট টুকরো করে দিয়ে এটা রান্না করা যায়। এখন মলা মাছগুলো উপর থেকে এভাবে ছড়িয়ে দেব। মাছগুলো দিয়ে এখন খুব বেশি নাড়ানাড়ি করব না, উপর থেকে এভাবে একটু আলতো করে মিলিয়ে নিতে হবে।
মাছগুলো নাড়তে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু মাছগুলো ছোট এবং নরম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই রান্নাটা প্রায় চচ্চড়ির মতো করেই হবে। পানিটা আমি একেবারে শুকিয়ে নেব না, হালকা একটু ভেজা ভেজা মতো রাখবো। এখন তরকারিটা একটু আলতো করে উল্টাপাল্টা করে দেব, যেন মাছগুলো ভেঙে না যায়। খুবই সাবধানে উল্টে দিতে হবে। আর যে ঝোলের পানিটা আছে পানিটা সামান্য একটু শুকিয়ে নেব। আমি একটু ভেজা ভেজা রাখবো, খুব বেশি পানি রাখবো না এখানে। পুঁই শাক এবং মিষ্টি কুমড়া দিয়ে ছোট মাছের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকম থাকবে, এর থেকে আর বেশি শুকাবো না। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। সাদা গরম ভাত দিয়ে পুঁই শাক, মিষ্টি কুমড়া এবং ছোট মাছের এই তরকারিটা খেতে জাস্ট অসাধারণ। হাত চেটে পুটে খেয়ে নেবে, এতটাই মজার হয়। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।